এই নৌকাটা কোথায় বলতে পারবেন? আর মাটির তৈজসপত্রগুলো কোথায় পাওয়া যাচ্ছিল? আর সবশেষে কোথায় ঘোরাফেরা করলাম জানাবো এই ব্লগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া আছি আপনাদের সাথে লামিয়া লামিতে। এখন দেখতে পাচ্ছেন বৈশাখী মেলা। জি হ্যাঁ, এবছরের 1432 বঙ্গাব্দ 2025 সালের বৈশাখী মেলা। আমাদের ছোটবেলায় আমরা বৈশাখী মেলায় ঘুরতে যেতাম, কিন্তু এখন আর এই মেলাগুলো সচরাচর দেখাই যায় না। এবছর অনেক বছর পরে বৈশাখী মেলা বসেছিল। আমরাও ঘুরতে বের হয়ে পড়েছিলাম বৈশাখী মেলায়। আমার একটু লেট হয়েছিল কারণ আমার স্কুলে প্রোগ্রাম ছিল। গত পর্বে আপনারা সেটা দেখেছেন। আমি, আমার ননদ, আমার হাজবেন্ড, আমার মাইশা সবাই মিলে আমরা একটু ঘুরতে বের হয়ে পড়েছিলাম। মেলার পরে যেহেতু মেলায় নাগরদোলা বসেছে, আর নাগরদোলা হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ। নাগরদোলায় না চললে কি হয়? আমরা উঠে পড়লাম নাগরদোলায়। এই ফিলিংসটা অন্যরকম। আর উপরে উঠে এভাবে বসে থাকা, সেটা তো আরও মজাদার। কিন্তু বেশিক্ষণ চড়া হলো না, সময় শেষ, নেমে পড়েছি আমরা। তারপরেই কিছুক্ষণ পরে আমার আরও ননদ আর খালামণির সাথে দেখা হয়ে গেল। খালামণি বলতে খালা শাশুড়ি। তারাও এসেছে মেলায় ঘোরার জন্য। তারা আমাদের সাথেও চড়েনি, কিন্তু তারা একা একা চড়েছে, কারণ যেহেতু আমরা আগেই চড়েছি। ওরাও খুব মজা করেছে, এনজয় করেছে। আর নাগরদোলায় উঠতে কে না পছন্দ করে বলেন? সবারই নাগরদোলায় চলতে ভালো লাগে। নাগরদোলাটা যখন ওপরের দিকে উঠে তখন হার্টবিটও ওপরের দিকে ওঠে। ওইটা যখন নামে তখন আমাদের হার্টবিট মনে হয় নিচেই নেমে পড়ে যাবে। এই রকম পরিস্থিতি তৈরি হয়। তবুও ভালো লাগা কাজ করে, একটা অন্যরকম এক অনুভূতি। আমার ছোটবেলায় আমি অনেক চড়েছি নাগরদোলায়। এইবার নাগরদোলায় চড়তে পেরে অনুভূতিগুলোকে আবার জাগ্রত করলাম। তারপর আর কি, আমার দেবর আর মাইশা একসাথে এই জাম্পিং যে রাইডটা সেটাতে চড়েছে। আমার একটু ভয় লাগছিল। এই জাম্পিং রাইডটার পরে আমি আর মাইশাকে কখনোই জাম্পিং রাইডে চড়তে দেইনি, কারণ রিস্ক হয়ে যায়। বাচ্চারা অনেক লাফালাফি করে, ব্যালেন্স রাখা একটু টাফ হয়ে যায়, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এগুলো থেকে দূরে রাখাই ভালো। আর আমার দেবর তো ভয়ে কান্নাকাটি করছিল, সে চড়তে চাচ্ছিল না। তারপর কিছুক্ষণ পরে ওইখান থেকে নেমে ওইখানে একটা রাইড বলবো না, এটা পার্কেরই একটা অংশ ছিল, স্লিপার। ওরা সবাই স্লিপারে চড়েছে। স্লিপার উন্মুক্ত ছিল সবার জন্য, এটাতে কোনো টিকিট লাগেনি। আর মাইশার বাবাও শেষমেশ এটাতে চড়বে, এটা দিয়ে শেষ করবে। আমরা রাত্রে পরে আবার ফুচকা খাওয়া দাওয়া করেছিলাম, আরও কিছু ঘোরাঘুরি করেছি। তারপরে সবার শেষে বাসায় চলে এসেছি। আমার দিনটা, বৈশাখের দিনটা খুবই ভালো গিয়েছে। আপনাদের সবার দোয়া কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।